ক্লাস 12 সেমিস্টার 4 এর এডুকেশনের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। মোটামুটি পরীক্ষা সবাই শেষ করলে একটা ভালো সময়, যেটা হচ্ছে পুজো। হ্যাঁ, এবারে চুটিয়ে পুজোর কিন্তু আনন্দ করো। যাক, একটা স্বস্তির নিঃশ্বাস, পরীক্ষাটা পুজোর আগে শেষ করে ফেলতে পেরেছো। এখন পরীক্ষা কেমন হলো এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে, কার কেমন পরীক্ষা হয়েছে। তবে ক্লাস 11 যেভাবে পরীক্ষা দিয়েছিলে, ক্লাস 11-এর ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার আর এখানে থার্ড সেমিস্টার তোমরা দিলে, ধরন কিন্তু একটু আলাদা। হ্যাঁ, সেখানে নিজের স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছিলে, সেখানের বিষয়টা একটু আলাদা ছিল। এখানে বহি পরীক্ষা তোমাকে দিতে হলো এবং বিভিন্ন যে প্রশ্নের যে ধরনগুলো এবং যে টাইপগুলো যেগুলো হয়েছে, তাতে করে কিন্তু সরলীকরণের যে বিষয়টা সেটা কিন্তু একটু কম, তাই তো? এবং এই এমসিকিউ প্যাটার্ন কিংবা তোমাদের যে ধারণা ছিল যে এমসিকিউর এই প্যাটার্নের প্রশ্নপত্রে কিন্তু আমরা 40-40 তুলে নেব, কিন্তু পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছ যে না, সম্ভব কিন্তু নয়। না, আমি বলছি না একেবারে কারো হয়নি, অনেকেই হয়তো 40-40 তুলতে পেরেছে, কিন্তু ধারণা যেটা একটা ছিল যে না, হ্যাঁ এমসিকিউ তো গোল গোল দাগ করে দেবো, হয়ে যাবে, ব্যাপারটা নিশ্চয়ই কিন্তু এরকম হয়নি। যাই হোক, পরীক্ষা তো শেষ হলো, আনন্দ করে নাও পুজোর। কিন্তু একটা কথা মনে রাখো, ফোর্থ সেমিস্টারের জন্য সময় কিন্তু অত্যন্ত কম। এই 4 মাস ধরে রাখতে পারো সময়। এই সময়ের মধ্যে অগাধ যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু তোমাদেরকে কিন্তু শেষ করতে হবে। তা আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য এডুকেশনের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস সম্পর্কে তোমাদেরকে আমি একটু আলোচনা করে দেবো। এবং প্রথমে বলছি যে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি একটু একটু বিষয়গুলোকে আলোচনা করব এবং পুজোর পরেই হবে। এই চ্যানেলে চোখ রাখো, প্রত্যেকটা ভিডিওতে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করব। তোমার কাছে যেটা বিমূর্ত, আমি বলছি একদম মূর্ত করার জন্য তোমাকে কিন্তু চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে। তাহলে নিয়ে নাও। এরপর বলি, তাহলে আমাদের থার্ড সেমিস্টারে কি ছিল? গ্রুপ এ, গ্রুপ বি, এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই দুটো কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তাহলে প্রথমে জেনে নিই গ্রুপ সিতে কি কি রয়েছে, গ্রুপ ডিতে কি কি রয়েছে। এই দুটো গ্রুপের মধ্যে আমাদের দেখো গ্রুপ সিতে ইউনিট 1, ইউনিট 2, এই দুটো ভাগ আছে। এখানেও গ্রুপ ডি ইউনিট 1, ইউনিট 2, এই দুটো ভাগ আছে। এখন এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোর বেশ কিছু কিছু সাব টপিক রয়েছে। যেমন ধরো, আমরা গ্রুপ সিতে পড়ব শিখন ও সুস্থতার মনোবিদ্যা। এই যে শিখন ও সুস্থতার মনোবিদ্যা, এই বিষয়টার দেখো 3টি টপিক নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে: শিখন, শিখন কৌশল, বুদ্ধি, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব। এখন এইগুলোই কিন্তু তোমাদের ব্যাখ্যা প্রচণ্ড থাকছে এবং এগুলোর পার্ট করেই কিন্তু এক একটা ক্লাস করতে হবে। এই নয় যে আমি ইউনিট 1-এর শিখন এবং শিখন কৌশল বিষয়টা একটা ভিডিওতে সমস্ত শেষ করে দিলাম, তাহলে কিন্তু তোমার বোধগম্যতাতে আসবে না, কনসেপ্ট ক্লিয়ারই হবে না। এই জন্য ধরো, শিখন আমরা হয়তো একটাতে নিলাম, শিখনের অর্থ, শিখনের সংজ্ঞা দিলাম, প্রকৃতি দিলাম, বৈশিষ্ট্য, যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আলোচনা করতে হবে। আবার ধরো আমাদের শিখন কৌশল, তাহলে শিখন কৌশলের কি কি বিষয়গুলো আছে, ধরো এখানে প্রাচীন অনুবর্তনের প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ড অনুবর্তন, এই যে বিষয়গুলো আছে। তারপরে বুদ্ধি, সৃজনশীলতা, ব্যক্তিত্ব, এই বিষয়গুলো আছে। এগুলো নিয়ে পার্ট কিন্তু আলোচনা আমরা করব। ইউনিট 2-তে কি আছে? মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা। এখানে মানসিক স্বাস্থ্য, সুস্থতা উন্নয়নের জন্য জীবন দক্ষতা, প্রত্যেকটার সংজ্ঞা, অর্থ, তোমার বৈশিষ্ট্য, পরিধি, বিষয়গুলো কিন্তু থাকছেই।
গ্রুপ ডি তে থাকছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা ও শিক্ষায় রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান তোমরা ক্লাস 10-এ পড়েছো একই, কিন্তু শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা বোঝা গেছে, এর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরিধি, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব এবং খুঁটিনাটি যেসবগুলো আছে সেগুলো কিন্তু করব রাশিবিজ্ঞানের। এবং এই যে কেন্দ্রীয় প্রবণতা, পরিমাপ ও আদর্শ চুক্তি, সহগতি, এই বিষয়গুলো। এবং শিক্ষার প্রযুক্তিটা বলি, শিক্ষা প্রযুক্তি আজকে যে এই যে ডিজিটাল বিষয়টা এসেছে, শিক্ষায় যে ডিজিটাল বিষয়টা, এটা আমাদের জানতে হবে। এটার বিপ্লবের যে বৈশিষ্ট্যগুলো কি, প্রভাবগুলো কি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তাছাড়া শিক্ষায় তোমার যেমন প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে হার্ডওয়্যার বিষয়টা আছে, সফটওয়্যারের বিষয়টা আছে, সিস্টেম বিষয়টা আছে, এই সব বিষয়গুলো কিন্তু এর ভেতরে আছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সিলেবাস তো সামান্য, এ হয়ে যাবে, কিন্তু না, খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু অনেক বেশি আছে, যেখানে তথ্যের সম্ভার, এই তথ্য সম্ভার তোমাকে কিন্তু তৈরি করতে হবে। এবং 2 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার বিভিন্ন বিষয়ের উপরে যেভাবে বিভাজন নাম্বারগুলো আছে সেগুলো আমাদেরকে কিন্তু লেখা অভ্যাস করতে হবে। প্রথম কথা হচ্ছে সময় একই থাকছে, ফলে ওই সময়ের ভেতরে যে প্রশ্নগুলো আমাদেরকে লিখতে হবে, 2 নাম্বারের হলে কতটা লিখতে হবে, 5 নাম্বারের হলে কতটা লিখতে হবে, এই বিষয়গুলোকে কিন্তু তোমাকে লিখে লিখে অভ্যাস করতে হবে। সে তো পরের কথা, ক্লাস করব তখন আমি আরও ডিটেলস বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে মোটামুটিভাবে এইটা তোমরা স্ক্রিনশট নিয়েছো, এটাকে খাতায় তুলে রাখো। এরপরে বই আসছে, একটা একটা করে ক্লাস। তার আগে বলছি, পুজোতে চুটিয়ে আনন্দ করে নাও। তারপর কিন্তু গতি ফার্স্ট দিন থেকে পরীক্ষার দেওয়ার আগের দিন পর্যন্ত একই থাকবে, কোনোভাবেই কিন্তু কমানো যাবে না। ওই একই গতিতে যদি নিয়ে যেতে পারো, তাহলে এই সময়ের ভেতরে সিলেবাস শেষ করতে পারবে। শুধু শেষ করা নয়, একটা পরীক্ষাও দেবে খুব আনন্দদায়ক। আর তাহলে কথা নয়, বেশ, সবাই ভালো থেকো, পুজোয় আনন্দ করো, তারপরে আসছি।